নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দুটো বেল নিয়েছি। এই দুটো গাছ পাকাই বেল, তার জন্য এরকম দেখতে। এই বেল দুটো শরবত বানাবো। দেখুন কিভাবে আমি শরবতটা বানাই। প্রথমে বেল দুটো ধুয়ে নেব, জল দিয়ে বেল দুটো ধুয়ে নেব। এমনি যখন গাছ থেকে ঘুরিয়েছিলাম তখন বেল দুটো ধুয়ে নিয়েছিলাম, আবার একটু ধুয়ে নিচ্ছি। ফাটিয়ে নিব। দুটো বেলই ফাটিয়ে নিয়েছি, খুলে নেব। কত সুন্দর দেখতে দেখুন বেলটা। গাছ পাকা বেল তো, গন্ধটা কি দারুণ। এবার বেলগুলো খুলে নেব। বেলের এই অংশটা খেতে খুব সুন্দর লাগে। আমি আগেও বেলের শরবতের ভিডিও দিয়েছিলাম। বেলটা এত নড়ত, একটা বেলেই 2 গ্লাস শরবত হয়ে যাবে। মিঠু বেল খাচ্ছে, তুই খাবি? এ মিঠু, এ মিঠু, আয় মিঠু। আমি যদি ভিডিও করি কথা বলে বলে, ও ওখান থেকে ওরকম চিল্লাবে, সমানে চিল্লাবে। ওর নাম মিঠু, ও ডাকে আমাকে মিঠু মিঠু করে। সবগুলো বের করে নিয়েছি। এবারে হাত দিয়ে চটকে নেবো। অল্প একটু জল দেব। এটা হাত দিয়ে চটকেই করতে হবে। গরমের দিন এসে গেছে, আর এখন তো চৈত্র মাস, বাবার মাস। বেল সবাই খায়, বাবার পুজোয়ও বেল লাগে। এই মাসে সবাই উত্তরই নেয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আবার একটু চটকে নিতে হবে, কারণ এই যে বেলগুলো আছে এইগুলো ছেঁকে নিলে বেরিয়ে যাবে। তাই জল অবস্থা আরেকটু ভালো করে চটকে নিতে হবে, যাতে জলের সাথে এগুলো বেরিয়ে যায়। এগুলো ফেলে দেবো। এগুলো বেলের দানা, বেলের চঁচ। বেলটা ছেঁকে নেব। একটা আলাদা জায়গা নিয়ে নিয়েছি, একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। একটু চেপে চেপে ছেঁকে নিলে পুরো কাতটা বেরিয়ে যাবে।
পুরো কাঁচটা বার করে নিয়েছি একটু বিট লবণ দিলে খেতে স্বাদটা খুব ভালো লাগে। দিয়ে দেবো একটু ভেজানো সাবু, চিনি পরিমাণ মতো, মিষ্টিটা যে যার মতো করে দেবে। সব একসাথে ভালো করে মিশিয়ে নেবে। চিনিটাকে ভালোভাবে ঘেটে নিয়েছি এর সাথে। দুটো গ্লাস নিয়েছি, গ্লাসে ঢেলে নেব। আমরাই গরম পড়েছে যেহেতু গাছে আছে তাই প্রায় বানিয়ে খাই, আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সঙ্গে কিছু বরফ নিয়েছি, দিয়ে দেবো। শরবত তো একটু ঠান্ডা না হলে ভালো লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ হয়েছে। বিট লবণটা দেওয়ার জন্য আরও স্বাদটা সুন্দর হয়েছে, টেস্টটা। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরম পড়ে গেছে, এইভাবে বেলের শরবত করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।